কাছে আমার একটাই প্রশ্ন, একটাই দাবি, আপনার যা বিচারে বলবেন তাই মেনে নিব। আর সময় বলতেছে আমার মা মেয়ে নাকি ব্যবসা কিন্তু বুঝছেন, এগুলো বলতেছে। আমি তারেক জিয়ার বরাবর বলতেছি, আমি একটা সুস্থ বিচার চাই। বিভিন্ন মতে অনেক মেয়ের জীবনে এভাবে নষ্ট করছে। আমার মেয়ের মতো ছোট ছোট মেয়ে অনেক, আরো মেয়ে মনে করেন বড় বড় মেয়ে আছে, আমার মেয়ে খালি ছোট করছে। আমার মেয়ে বুঝে না যে কি মোশন করেছে, আমার পা ধরে পেয়েছে দেখে আমার পরে গালে, এই জায়গায়, এক জায়গায় পিঠে পুরা শরীর। আমি কি বলবো আপনার সাথে আমার বলার ভাষা নাই। আমি একটা মা হইয়া আমাকে সময় মহিলা ইয়া বারবারই বলতেছে আমরা নাকি দেহ ব্যবসা করি, দিই মামি। এটা কিন্তু ও জামাই যেগুলো করছে ওটা কোনো মানুষের কাছে মানে আনতে চায় না, মানে ও স্বামীকে চাই শুধু বাঁচাইতে বাইরে দিতে, কিন্তু বাঁচতে পারতো না। আল্লাহ যদি সত্য বিচার থাকে তাহলে আল্লাহ বিচার করবে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার মেয়ে যাতে বিচারটা সম্পূর্ণভাবে পায়। মামাটা কাছে আমার ঘরে আইসা সে আমি কাপড়াতে জায়গা না যাওয়ার পরে আমি আমার ছেলে পূজার পরে 40 মিনিট এরকম টাইমে আইসা দেখি দল লাগানো, ওইখানে একটা পিচ্ছি ছেলে, ওইটা ভিডিও মানে অনেক পিচ্ছি না, ওইটা অনেক বয়স, ডাইনিং রুমে বসে থাকে। আমি বলছি ওরা কই, ওরা দেখি যে ওরা কথা বলতে ফাঁকা বাকি। পরে আমি বলছি পিয়া এরকম ডাক্তার দিতেই বিবি ইমরানে দরজাটা খুলে মানে পিছে একটা ব্যাগ থাকে, আমার বলতে আনতে একটা মাস্ক দেন। আর আমি পিয়ার মাস্কটা আমি তো জানি না, পিয়ার মাস্কটা দিছি, দেওয়ার পরে পিয়া তবু কিছু বলে না, তো পিয়া আমার তুঙ্গায় তুঙ্গায় ঘুমাইয়া যায়। তারপর বিকালে কিন্তু ওর বউ ফোন দেওয়াতে ওদের বাসায় যাই, যাওয়ার পরে 3 ঘন্টা আটকা লেগে কিন্তু আমাদেরকে মারপিট করা হয়। করা হওয়ার আমাদের একটা গাড়ি তুলে দিছে, গাড়ির ভিডিও আছে, গাড়ি থেকে আমি অজ্ঞান হয়ে আমার মেয়ে পড়ে গেছে। পরে এখানে লোকজন নিয়ে আমি এই ইয়েতে যাই, থানাতে যাই। থানাতে যাওয়ার পরে আমাদেরকে ওসি কি করছে, একজন আমি তো চিনি না কোনো জায়গায়, পরে একটা ছেলে দিছে দারোগা, ওই ছেলে আমাদেরকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল থেকে আমরা একসাথে শুনি মামলা লেখানোর জন্য সময় নাকি আমাদের নামে একটা অভিযোগ করে আসতে গিয়া, ওই অভিযোগ না নিয়ে ওসি ডাইরেক্টলি বলছে ওই দুজনকে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য আমাদেরকে থানা বসে রেখে। তো থানা থেকে আসছি লাইটার 3টা বাজে পুলিশ নিয়ে আইসা দেখি পুলিশ নিয়ে প্রথম গেছি ওদের বাড়িতে, কেউ নাই, তো সিসি ক্যামেরা আছে, এদিনটা পাই নাই, পুলিশে পাই নাই। না পাওয়ার পর আমার মেয়ের নিয়ে 4টা বাজে আমি এসে বাসার ভিতরে ঢুকি। আমি জানতে পেরেছি যখন আমার মেয়ের সাথে আমার সাথে এরকম করা হয়েছে, আমার সাথে এরকম করছে, এরকম সবকিছু আমার কাছে আমার মেয়ে খুলে বলছে। দেখেন স্ক্রিনশটটা দেখেন। এটা কি বিয়ের জন্য বলছে? না না দেখেন, আপনি একটু পড়েন। আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিয়ে দিন। আচ্ছা আমি আমার মেয়ের বিয়ে দিতাম না ওর কাছে, আমার মেয়ের বিচার চাই আমি। আমি তুমি বিচার না পাই, আমার মা মেয়ে সময় বলতেছে না, আমার মা মেয়ে ব্যবসায়ী, তো এই মুখ লাগতাম না বিচার আমি না পাই। তার এক বরাবর আমি বলতেছি আপনারা বিচার করবেন আমার মেয়ের। জানেন না আমার দেখছে নাকি মিথ্যা অভিযোগ দিয়েছেন, আমার মেয়েটাও কিন্তু বুঝে না, ছোট মানুষ, ওর উপরে অনেক মিথ্যা কথা বলতেছে। আপনারা দেখবেন আমার মেয়েদের ভুল করে থাকে, আপনারা শাস্তি দিবেন, যা মানে না সমাধান আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে দেখেন আমার শিকার আসছে, আমার মেয়ে সেরা কিন্তু শিকার আসছে। আপনারা লেখকটা ভালো করে শুনবেন। এখন আমার মা কিন্তু করার নেই, আমি 4টা রোজা না কায়া রাখছি, বিস্কিট কায়া রাখছি। আপনারা বিশ্বাস করবেন আমার এই মেয়েটার দিকে তাকাই আমি আর কিছু বাজা নাই। এই যে এগুলোতে পারতাছে, এই যে আমার মেয়ে হাতে পুরা শরীর আপনারা দেখাইতে পারতাছি না, আমার মেয়ে বুকে যে আঘাতগুলা করছে, ঠিক আছে, ওইগুলা মেডিকেলে ছবি তুলে রাখছে, ঠিক আছে, নিজে 10 মহিলা, ঠিক আছে, দেখে আমার মেয়েকে 1.5 ঘন্টা লাগছে। তোমার কতক্ষণ লাগছে? অনেক করে লাগছে, অনেক। কোন রুমের ভিতরে রাখছে, আমি কিন্তু বাইরে ভিডিওটা আপনারা দিবেন, বাইরে আমার পুলিশ বসায় রাখছে। আমার